জান্নাত এমন একটি স্থান যেখানে ক্লান্তি, বার্ধক্য, দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ তাআলা জান্নাতের পুরুষ মহিলা উভয়কেই সর্বতরূপে সৃষ্টি করবেন। জান্নাতের হুরদের বয়স কেমন হবে? কোরআন ও হাদিস অনুযায়ী তাদের বয়স কি পরিবর্তন হবে নাকি চিরতরুণ থাকবে? আসুন এই গুরুত্বপূর্ণ বিষয়ে জানি। হুর হল চোখের সাদা অংশ অত্যাধিক সাদা হওয়া আর কালো অংশ অত্যাধিক কালো হওয়া। চোখের মণি পরিপূর্ণ গোল হওয়া, পর্দা অত্যাধিক পাতলা হওয়া এবং তার চারপাশ কালো হওয়া। এমনও বলা হয়ে থাকে যে এর অর্থ চোখের মণিটি অতিমাত্রায় কালো হওয়া আর চোখের সাদা অংশটি তীব্র মাত্রায় সাদা হওয়া। এর সাথে সাথে গায়ের রঙও উজ্জ্বল হওয়া যায়। গায়ের রং যাদের শ্যাম বর্ণের তাদের হুর বলা চলে না। আজ জহুরি বলেন, হুর হওয়ার জন্য শর্ত হলো তার চোখের যে বর্ণনা দেওয়া হলো তার পাশাপাশি তার গায়ের রঙও উজ্জ্বল হবে। মুজাহিদি বলেন, হুর তো ওইসব মেয়েদের বলা হয় যাদের সৌন্দর্যে দৃষ্টি হয়রান হয়ে যায়। সহিহ বুখারী। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের কাছে থাকবে আনত নয়না সমবয়স্ক রমণীগণ। এখানে জান্নাতের হুরদেরকে উদ্দেশ্য করা হয়েছে। তারা সমান সমান হবে। সমান সমান হওয়ার অর্থ হলো জান্নাতি কিশোরীরা সকলেই সমবয়সের হবে। আবার এটাও অর্থ হতে পারে তাদের বয়স জান্নাতীদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। প্রথমত অর্থ গ্রহণ করলে বোঝা যাবে তাদের মাঝে প্রেম, ভালোবাসা ও সম্প্রীতি থাকবে। বয়সের তারতম্যের কারণে তাদের মাঝে দ্বন্দ্ব, কলহ থাকবে না, যেমন সতীনদের মাঝে হয়ে থাকে। আর সেসব তো অর্থ গ্রহণ করলে বোঝা যায় সামঞ্জস্যপূর্ণ বয়স হওয়ার কারণে তাদের স্বভাব, ভাবমূর্তি ও রুচি অভিরুচি সামঞ্জস্য বিরাজ করবে। ফলে একে অপরের মন মানসিকতার প্রতি লক্ষ্য রেখে জীবন অতিবাহিত করতে পারবে। এখন থেকে বিষয়টি বোধগম্য হয় যে স্বামী স্ত্রীর মাঝে বয়সগত সামঞ্জস্যতার অপরিহার্য একটি বিষয়, কারণ এর মাধ্যমেই উভয়ের মাঝে প্রেম, প্রীতি ও ভালোবাসা জন্ম। আর এই ভিত্তিতেই বৈবাহিক দাম্পত্য জীবন আনন্দময় ও সুখময় হয়ে থাকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সহকারে অন্যান্য তাফসীরগণ বলেছেন, জান্নাতি হুরেরা সকলে একই বয়সী হবে, অর্থাৎ সকলেই 33 বছর বয়সী হবে। অনুরূপভাবে যেসব নারীরা দুনিয়া হতে যাবে তাদের বয়সও 33 বছর হবে। আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকি তাদের জন্য থাকবে বাগান ও ঝর্ণা বিশিষ্ট নিরাপদ স্থান। তারা সুন্দর ও ইস্তাবরকের পোশাক পরিহিত থাকবে। আমি টানা টানা চোখ বিশিষ্ট হুরদের সহিত তাদের জোড়া বেঁধে দেব। তারা সেখানে সমস্ত প্রকারের ফল চেয়ে বাড়াবে। প্রথম মৃত্যুর পর সেখানে আর তারা মৃত্যুবরণ করবে না এবং মহান রব তাদের জাহান্নামের কঠিন শাস্তি হতে রক্ষা করবেন। এটা তোমার রবের অনুগ্রহ মাত্র। নিশ্চয়ই এটা বড় সফলতা। সূরা দুখান। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে সুখময় বাগানে। তাদের রব তাদের যা কিছু দিয়েছে তারা তা নিয়ে সন্তুষ্ট থাকবে। তাদের রব তাদের যন্ত্রণাদায়ক শাস্তি মুক্তি দিবেন। তাদের বলা হবে, তোমরা যে আমল করতে তার বিনিময়ে খুশি মনে খাও এবং পান করো। তারা সেখানে সারি সারি আসনসমূহে হেলান দিয়ে বসে থাকবে আর আমি তাদের বিবাহ করিয়ে দেব, জোড়া বেঁধে দেব টানা টানা চোখ বিশিষ্ট হুরদের সহিত। যারা ঈমান এনেছে এবং তাদের বংশধরেরা তাদের অনুসরণ করেছে, আমি তাদের কারো আমল কোনরূপ কমতি না ঘটিয়ে সবাইকে জান্নাতের একই স্থানে রাখব। প্রত্যেক ব্যক্তি যা আমল করেছে তার প্রতিদান পাবে। আমি তাদের ফল এবং তারা যা প্রাণীর মাংস খেতে পছন্দ করে তা খাওয়াবো। তারা সেখানে পানীয় পণ্যের পাত্র আদান প্রদান করবে। সে পানীয়তে না আছে মাথা ব্যথা আর না আছে অবাধ্যতা। তাদের চারপাশে তাদের সেবার উদ্দেশ্যে বহু সংখ্যক বালক চরণে মুক্তর মতো সদা বিশ্রামশীল থাকবে। তারা পরস্পরের সহিত কল্যাণ লাভে লিপ্ত হবে। তারা বলবে, আমরা তো দুনিয়ার জীবনে সদা চিন্তিত ছিলাম। আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, তিনি আমাদের কঠিন শাস্তি হতে রক্ষা করেছেন। আমরা তো পূর্বে তাকে ডাকতাম, নিশ্চয়ই তিনি তো খুবই দয়ালু এবং ওয়াদা পালনকারী। সূরা তুর। জান্নাত এমন এক স্থান যেখানে ক্লান্তি, দুঃখ, কষ্ট, বার্ধক্য বা কোনো ধরনের নেতিবাচক পরিবর্তন থাকবে না। যারা জান্নাতে প্রবেশ করবে তারা সেখানে চিরতরুণ থাকবেন এবং কখনোই বৃদ্ধ হবেন না। একইভাবে জান্নাতে অন্যতম নিয়ামত হিসেবে উল্লিখিত হুরদের বয়স নিয়েও অনেকের কৌতূহল রয়েছে। কোরআন ও হাদিসে এই বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়, যা থেকে আমরা হুরদের বয়স সম্পর্কে স্পষ্ট ধারণা করতে পারি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হুরদের নবযৌবন বানিয়েছি। সূরা আল ওয়াকিয়া। এই আয়াত থেকে বোঝা যায় হুরদের বয়স সবসময় তরুণ থাকবে এবং তারা চিরযৌবনা থাকবে।
তারা কখনো বার্ধক্যের ছোঁয়া পাবেন না বা সৌন্দর্য নষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা 33 বছরের যুবক অবস্থায় জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি হাদিস 2545। এ থেকে বোঝা যায় জান্নাতে পুরুষ মহিলা উভয়ের বয়স হবে 33 বছর, যা যৌবনের পূর্ণতা ও সৌন্দর্যের চূড়ান্ত সময়। এই বয়সে তারা চিরকাল থাকবেন, অর্থাৎ জান্নাতে বয়স বৃদ্ধি বা হ্রাস হবে না, বরং সবাই সর্বদা একই বয়সের হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুনিয়াতে আমরা বার্ধক্য অনুভব করি, ক্লান্ত হই, সৌন্দর্য হারিয়ে যায়, কিন্তু জান্নাতে এসবের কোনো অস্তিত্ব থাকবে না। প্রত্যেক বয়স, সৌন্দর্য ও আকর্ষণ চিরস্থায়ী হবে। তাদের মাঝে কখনো ক্লান্তি আসবে না, চেহারায় পরিবর্তন আসবে না, এবং সবসময় তারা স্বামীদের জন্য মনোরম ও আকর্ষণীয় থাকবে। অনেকেই জানতে চান, জান্নাতে কি বয়সের কোনো পরিবর্তন হবে? উত্তরে বলা যায় না। জান্নাতে কেউ বৃদ্ধ হবে না, ছোট হবে না, আর কোনো প্রকার শারীরিক দুর্বলতা আসবে না। এটা আল্লাহর এক বিশেষ নিয়ামত, যা তিনি তার প্রিয় বান্দাদের জন্য সংরক্ষণ করে রেখেছেন। সুতরাং হুরদের বয়স নিয়ে কোনো বিভ্রান্ত থাকার দরকার নেই। ইসলামের সুস্পষ্ট বর্ণনা অনুযায়ী হুরদের চিরতরুণী, চিরযৌবন এবং 33 বছর বয়সী থাকবে। এটি জান্নাতের সৌন্দর্যের অন্যতম অংশ, যা মানুষকে আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ ও আগ্রহী করে তোলে। কোরআনের হুরদের বয়স সম্পর্কে সরাসরি উল্লেখ নেই, তবে সূরা আল ওয়াকিয়াতে বলা হয়েছে, আমরা তাদের নতুনভাবে সৃষ্টি করেছি এবং তাদেরকে কুমারী করেছি, ভালোবাসার যোগ্য ও সমবয়সী করেছি। এখানে নতুনভাবে সৃষ্টি করা বলতে বোঝানো হয়েছে যে জান্নাতে প্রবেশকারীদের জন্য হুরদেরকে বিশেষভাবে সৃষ্টি করা হবে এবং তারা কুমারী ও সমবয়সী হবে। অনেক মুফাসসির ব্যাখ্যা করেছেন যে সমবয়সী বলতে বোঝায় যে তারা সবসময় যৌবন অবস্থায় থাকবে, বার্ধক্য তাদের ছুঁতে পারবে না। তাফসীরবিদগণ বলেন, জান্নাতের সুখ সম্ভবত চিরস্থায়ী হবে, তাই জান্নাতবাসীদের মতো হুরগণও একটি নির্দিষ্ট বয়সে স্থির থাকবে, যা হবে তাদের সৌন্দর্য ও তারুণ্যের শীর্ষ অবস্থানে। অনেকে বলেন এই বয়স হবে 33 বছর, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারীদের বয়স 33 বছর হবে। তিরমিজি 2545। যদিও কোরআনে নির্দিষ্ট বয়সের কথা বলা হয়নি, তবে জানা যায় যে জান্নাতের জীবন হবে পার্থিব ক্লান্তি ও দুর্বলতা থেকে মুক্ত, তাই হুরদের বয়স চিরতরুণ ও সৌন্দর্যময় হবে। জান্নাতে প্রবেশকারীরা 33 বছরের যুবক অবস্থায় প্রবেশ করবে। তিরমিজি 2545। মুসনাদ আহমেদ ৭,৪৫০। সহিহ আল জামে ৭,৯২৮। এই হাদিস থেকে বোঝা যায় যে জান্নাতে প্রবেশকারীদের বয়স হবে 33 বছর। অনেক মুফাসসির মনে করেন, যেহেতু জান্নাতবাসীরা এই বয়সে থাকবে, তাই হুরদের বয়সও একই হবে, কারণ কোরআনে বলা হয়েছে তারা সমবয়সী হবে। সূরা আল ওয়াকিয়া। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জান্নাতের কোনো নারী হুর দুনিয়াতে উকি দিত, তবে সে দুনিয়াকে আলোকিত করে দিত এবং সুগন্ধিতে ভরিয়ে দিত। তার মাথার মুকুট দুনিয়া ও তার মধ্যকার সমস্ত কিছু থেকে উত্তম। বুখারী 2796। এটি বোঝায় যে জান্নাতের হুরদের সৌন্দর্য দুনিয়া কোনো নারীর সঙ্গে তুলনীয় নয় এবং তারা চিরতরুণী ও অপূর্ব রূপবতী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, জান্নাতে প্রবেশকারীদের মধ্যে কোনো বৃদ্ধ থাকবে না। সহিহ মুসলিম 2836। এই হাদিস থেকে বোঝা যায় জান্নাতে পরিবেশ বয়সজনিত বার্ধক্য থাকবে না। সুতরাং হুরদের বয়সও কখনো পরিবর্তিত হবে না, তারা চিরযৌবনা থাকবে। তারা সেখানে কোনো ক্লান্তি অনুভব করবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না। সূরা আল হিজর। এই আয়াত থেকে বোঝা যায় জান্নাতের দুনিয়ার মতো বার্ধক্যজনিত ক্লান্তি বা দুর্বলতা থাকবে না। তাদের জন্য সেখানে থাকবে স্থায়ী জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদী সমূহ। তারা সেখানে সোনার কঙ্কর দ্বারা অলঙ্কৃত হবে এবং তারা শুকনো ও মোটা রেশমের সবুজ পোশাক পরিধান করবে। তারা সেখানে থাকবে সুসজ্জিত আসনে, হেলান দিয়ে। কতই না উত্তম প্রতিদান এবং কতই না উত্তম অবস্থান। কোরআন ও হাদিস অনুযায়ী জান্নাতের হুরদের চেহারা, রূপ ও সৌন্দর্য দুনিয়ার যে কোনো কল্পনার চেয়েও বহুগুণ বেশি মনোমুগ্ধকর হবে। আল্লাহ তাআলা হুরদের বিশেষভাবে সৃষ্টি করেছেন জান্নাতবাসীদের জন্য, এবং তারা সর্বদা চিরযৌবনা, আকর্ষণীয় এবং অপূর্ব সৌন্দর্যের অধিকারী হবে। হুরদের সতীত্ব ও পবিত্রতা, তাদের জন্য সেখানে থাকবে লাজ দৃষ্টিসম্পন্ন হুরগণ, যারা তাদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সূরা আল রহমান। এখানে বোঝানো হয়েছে হুররা হবে সম্পূর্ণ পবিত্র, লজ্জাশীলা ও শুধুমাত্র তাদের স্বামীদের জন্য নিবেদিত, যেন তারা সংরক্ষিত মুক্তার মতো। এখানে মুক্তর সাথে তুলনা করার মাধ্যমে বোঝানো হয়েছে
ওরা হবে ঝকঝক ডাকলিং কুমারী অপূর্ব সুশ্রী। আমরা তাদের নতুনভাবে সৃষ্টি করেছি এবং তাদের কুমারী করেছি, ভালোবাসার যোগ্য ও সমবয়সী করেছি। এটি বোঝায় যে হুরদের বয়স কখনো বাড়বে না বা কমবেও না, তারা চির যৌবনা থাকবে। হুরদের সৌন্দর্য এত বেশি হবে যে দুনিয়ার আলোকিত করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতের কোনো নারী বা হুর পৃথিবীতে উঁকি দেয় তবে সে দুনিয়া ও আসমানকে আলোকিত করে দিত এবং সুগন্ধিতে ভরিয়ে দিত। তার মাথার মুকুট দুনিয়া ও তার মধ্যকার সমস্ত কিছু থেকে উত্তম। সহিহ বুখারী 2796। এটি বোঝায় হুরদের সৌন্দর্য এতটাই অসাধারণ হবে যে তার দুনিয়ার সমস্ত রূপ সৌন্দর্যকে হ্রাস করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুরদের চোখ হবে বিশাল আকৃতির এবং তারা হবে অত্যন্ত সুন্দর। এর অর্থ হলো হুরদের চোখ হবে মনোমুগ্ধকর, গভীর ও আকর্ষণীয়, যা তাদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলবে। জান্নাতে হুরদের সৌন্দর্য দুনিয়ার কোনো দৃশ্যের সঙ্গে তুলনা করা যায় না। তারা মুক্তোর মাথা উজ্জ্বল, চির যৌবনা ও অপূর্ব আকর্ষণীয় হবে। তাদের চোখ হবে বিশাল ও মোহনীয়, যার বর্ণ হবে ঝকঝকে ও দীপ্তময়, এবং তারা চিরদিন সতেজ ও পবিত্র থাকবে। তারা শুধু তাদের স্বামীদের জন্য হবে এবং তাদের ভালোবাসার স্নেহ ও সৌন্দর্য হবে অদ্বিতীয়।